আসসালামু আলাইকুম। আজকে এই বোতলটা দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়ে নিব। এইসব বোতলের মধ্যে কালার করার জন্য সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে জেসো অ্যাপ্লাই করতে হয়। জেসো অ্যাপ্লাই করলেই এইসব বোতলের মধ্যে কালারটা সুন্দরভাবে বসে আর সুন্দরভাবে কালারও করা যায়। পেইন্টিং অথবা ক্রাফটের যে কোনো কিছুতে যখনই আমরা কালার করতে যাব আমাদেরকে সবার আগে সেখানে জেসো অ্যাপ্লাই করতে হবে। সেটা একটা কাচের বোতল হোক অথবা ক্যানভাস হোক, যেটাই হোক না কেন আপনারা সবার আগে জেসো অ্যাপ্লাই করে নিবেন, তারপরেই হচ্ছে সেখানে কালার করতে যাবেন, তবেই কিনা কালারটা সুন্দরভাবে বসবে। অনেক সময় জেসো একবার অথবা ২-৩ বার কোট করতে হয়, কারণ প্রথমবার জেসো অ্যাপ্লাই করলে সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয় না, যার জন্য ১ কোট ২ কোট অথবা মাঝে মাঝে ৩-৪ কোটও লাগতে পারে। আমি একটা স্পঞ্জের সাহায্যে ২ বার জেসো অ্যাপ্লাই করেছি। প্রথমবার জেসো অ্যাপ্লাই করার পর আমি এটাকে ড্রাই হওয়ার জন্য ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়েছি, তারপর আমি আবার জেসো অ্যাপ্লাই করেছি। জেসো অ্যাপ্লাই করার পর ভালোভাবে সেটাকে ড্রাই হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে। জেসো অ্যাপ্লাই করার পর নিজেদের ডিজাইন মতো আপনারা যে কোনো কিছু করতে পারবেন। আমি এখানে প্রথমে ক্লে আর্ট ওয়ার্ক করব, তারপরেই হচ্ছে আমি এখানে কালার করব। আপনারা চাইলে আপনাদের ডিজাইন মতো এখানে ক্লে ছাড়া আর্টও করতে পারেন। ক্লে দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, তাই যখনই আমি এই টাইপের বোতলগুলা পাই এগুলোর মধ্যে ক্লে আর্ট ওয়ার্ক করি, কারণ ক্লে দিয়ে যে কোনো কিছু কাজ করলে অনেক সুন্দর হয়, এটার আউটলুকটা অনেক ভালো লাগে দেখতে। আমি যখন ক্লে দিয়ে কোনো কিছু বানাই তখন সেই কাজটা আমি বেশিরভাগ সময় রাতের বেলায় করি, কারণ যখন কিনা রাতে আমি ক্লে আর্ট ওয়ার্কটা শুরু করি আর একদম সারা রাত আমি এটাকে ড্রাই হওয়ার জন্য সময় দিই। ক্লের এই কাজগুলো আপনারা চেষ্টা করবেন রাতের বেলায় করতে আর সারা রাত এগুলাকে ড্রাই হওয়ার জন্য সময় দিবেন। আর্ট অ্যান্ড ক্রাফটের যে কোনো কিছুই খুব সময় দিয়ে করতে হয়, আর এখানে আমার ক্লে দিয়ে কাজ করা শেষ আর এগুলো ড্রাইও হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে কালার করব। কালারের ক্ষেত্রে আমি আমার যে কালারটা মনে হয়েছে আমি সেই কালারটাই করেছি, এখানে কোনো ফিক্স ভাবে কোনো কালার করি নাই। আমার যখন যেটা মনে হয়েছে আমি তখন সেই কালারটাই করেছি। প্রথমে আমি অরেঞ্জ কালারটা করে নিয়েছি, কালার করার পর আমি এখানে মিরর দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিব, তারপরেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সুন্দর ক্রাফটের ভিডিও। ফেলে দেয়া যে কোনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে নেওয়াটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। এখন আর কোনো জিনিসই ফেলে দিতে মন চায় না। যখন যেটাই পাই মনে হয় যেন এটা দিয়ে নতুন কিছু তৈরি করে নিতে পারবো। সো এই বোতলটা আমার কাছে আজকে অনেক বছর ধরে পড়ে আছে। এটার মধ্যে এতদিন আমি প্লান্ট রেখেছিলাম। আর এখন ফাইনালি আমার মনে হলো যে এটার মধ্যে আমি কোনো আর্ট করি। প্রথমে আমি ভেবেছিলাম এটার মধ্যে ক্লে ছাড়া শুধু রং করব, পরে আমার মনে হলো যে মিরর দিয়ে কোনো ডিজাইন করলে এবং কি ক্লের কাজ থাকলে এটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আজকের এই পুরো কাজটা করেছি আমি মনমার্টের কালারগুলো দিয়ে। মনমার্টের কালারগুলোর মধ্যে অনেকগুলা কালার শেড থাকে, যার জন্য আমি সবসময় এগুলা দিয়ে যে কোনো কাজ করে থাকি। আর এখানে আমার কালার করা শেষ। এখন আমি যে ক্লে এর কাজগুলো করেছি ওই ক্লে এর কাজগুলোর মধ্যে জাস্ট বর্ডারের মতো করে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি, আর এরপর আমি এটাকে একটু ড্রাই হওয়ার জন্য সময় দিব, তারপরে মিররের কাজটা করব। তবে মিররের কাজটা করার আগে আমি সব সময় যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে এখানে ভার্নিশ অ্যাপ্লাই করা। আমি সবসময় ভার্নিশ অ্যাপ্লাই করতে ভুলে যাই, তো আজকে আর ভুলিনি। আজকে খুব সুন্দরভাবে এটার মধ্যে ভার্নিশও অ্যাপ্লাই করে নিয়েছি আর মিররগুলোও খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। ভার্নিশ অ্যাপ্লাই করার পরও কিন্তু এটাকে ড্রাই হওয়ার জন্য অনেকটা সময় দিতে হবে। আজকের ভিডিও এখানে শেষ। আজকের এই ক্রাফটের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দিস ইজ ফর টুডে, হোপ ইউ অল গাইস এনজয় মাই ভিডিও। আল্লাহ হাফেজ।